পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, ভেবে বসবেন না যে আপনি অনেক কিছু করে ফেলেছেন। তিন চিল্লা দিয়েছেন, মনে করবেন না জীবনে অনেক কিছু করে ফেলেছেন। হজ করেছেন, ওমরা হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, মনে করবেন না যে জীবনে অনেক কিছু করে ফেলেছেন। আমরা যতটুকু আমল করি, কার আমল কতটুকু কবুল হয়েছে এটা একমাত্র আল্লাহ জানে। দুজন ব্যক্তির কথা হাদিসের মধ্যে পড়েছি, তারা দুজন পরস্পর বন্ধু ছিল। একজন বন্ধু ছিল দিনদার, একজন বন্ধু ছিল বেদিন। দিনদার বন্ধু তার বেদিন বন্ধুকে বারবার আহ্বান করত, বলতো তুমি আল্লাহকে মেনে নাও এবং রসুলদের অনুসরণ করো, তুমি খারাপ কাজ করিও না। এইভাবে বারবার উপদেশ দিতে থাকে। একদিন তার এই বেদিন বন্ধু ক্ষুব্ধ হয়ে বলছে, আল্লাহ কি আমার উপর তোমাকে দারোগা নিযুক্ত করেছে? তুমি বারবার কেন আমাকে উপদেশ দাও? এইরকম তাকে কটূক্তি করতে থাকে। একদিন এই দিনদার বন্ধু তার ওই বন্ধুকে এমন একটা জঘন্য কাজ করতে দেখলো, সে এক পর্যায়ে বলেই ফেললো যে আল্লাহ তোমাকে আর ক্ষমা করবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠালেন, দুইজনেরই মৃত্যু হয়ে গেল। দুইজনকে ডাকা হলো, ডেকে এই দিনদার ব্যক্তিকে বলা হলো, কে তোমাকে বলেছে যে আমি ওই বান্দাকে ক্ষমা করব না? তুমি এমন স্টেটমেন্ট কেন দিলে? তুমি কি আমার রহমত সম্পর্কে জানো না? আল্লাহ তাআলা বললেন, আজকে এই ব্যক্তিকে আমি ক্ষমা করে দিলাম, আজকে তোমাকে আমি জাহান্নামের মধ্যে দিয়ে দিলাম। এখানে বিষয়টা কি? এখানে বিষয়টা হচ্ছে ইবলিসের মতো। যখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন যে তুমি আদমকে সেজদা করো, ইবলিস এই কথা শুধু মুখ দিয়ে বলে নাই। ইবলিস শুধু এই কথা বলে নাই যে সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি তাকে সেজদা করতে পারবো না। এখানে সে অহংকার প্রদর্শন করেছিল এবং সে এখানে কথাটা অন্তর থেকে বলেছিল। এই জন্য আল্লাহ তাআলা ইবলিসকে হেদায়েত প্রদান করেন নাই। ভুল তো আদম আলাইহিস সালাম করেছিল, কিন্তু সে শয়তানের ধোকায় পড়ে করেছিল। সে যখন ভালোটা, আল্লাহর আইনটা অনুধাবন করলো, তখন সে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়া পাঠ করলেন। তো জীবনে কোনো ক্ষেত্রে অহংকার করার কোনো সুযোগ নাই। আপনি প্রতি রমজানে দান করেন, আপনার এই দান কি লোক দেখানো নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার আরেক ব্যক্তি, আল্লাহ তাআলা যাকে পাহাড়ের উচ্চ একটা জায়গায় সুন্দর একটা ঘর করে দিয়েছিলেন, সেখানে ঝর্ণার পানি ছিল, সেখানে ফল ফলাদি ছিল, সে ব্যক্তি সেই ফল ফলাদিগুলো খেত এবং আল্লাহর ইবাদত করেছিল। এইভাবে 500 বছর সে অতিবাহিত করেছে। এক পর্যায়ে সে যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ তাআলা তার ব্যাপারে জান্নাতের ফয়সালা শুনিয়ে দিলেন। তখন তাকে বলা হলো, যাও আল্লাহর রহমতে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। তখন এই ব্যক্তি মনে মনে চিন্তা করলো, আমার আমলের বদলেই তো আমি জান্নাতে যাচ্ছি। আল্লাহ তাআলা তাকে ডাকলেন, ডেকে বললেন, আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি সমস্ত নিয়ামতকে এক পাল্লায় রাখো, আর তোমার 500 বছরের ইবাদতকে এক পাল্লায় রাখো। দেখা গেল একটা চোখের যে নিয়ামতের ওজন, এই ওজন এক পাল্লায়, আর তার 500 বছরের ইবাদত এক পাল্লায়। একটা চোখের নিয়ামতের যে ওজন, এর সমান এই 500 বছরের ইবাদত হয় না। সুতরাং কোনো মানুষই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না যদি না আল্লাহর রহমত থাকে। আরেক ব্যক্তির কথা হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি জীবনে এত 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 পাপ করেছে, মৃত্যুর সময় সে তার সন্তানকে নসিহত করে গেছে, হে আমার প্রিয় সন্তান, আমি যদি মারা যাই আমাকে তোমরা কবর দিও না, আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে। এক ভাগ পোড়া অংশটা বাতাসের সঙ্গে মিলিয়ে দিবে, আরেক ভাগ নদীর মধ্যে ফেলে দিবে। তার নসিহত অনুযায়ী তার সন্তানেরা তাকে পুড়ে ফেললো, তার ছাইগুলো পানিতে ফেললো এবং বাতাসের সঙ্গে উড়িয়ে দিল। যখন হাসরের মাঠ কায়েম করা হয়ে যাবে, তখন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা পুনর্জীবিত করবেন, জীবিত করে বলবেন, তুমি এই কাজটা কেন করেছো? তখন এই ব্যক্তি বলবে, হে আল্লাহ, এই কাজটা আমি কেন করেছি এটা আপনি ভালো করে জানেন, আপনার ভয়ে আমি এই কাজটা করেছি। আমি ভেবেছিলাম আমি যত পাপ করেছি এই পাপ থেকে আমি বাঁচতে পারবো না, আপনার শাস্তির আযাব থেকে আমি বাঁচতে পারবো না। এই জন্য আমি আমার সন্তানদেরকে বলেছিলাম, আমার পোড়া ছাইগুলো বাতাসে এবং নদীতে ভাসিয়ে দাও। আল্লাহ তাআলা তখন তার ব্যাপারে বলবেন, তুমি তো আমার ভয়ে এই কাজটা করেছো না, আজকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তো এরকম অনেক ঘটনা হাদিসের মধ্যে পাওয়া যায়। আর এগুলো কোনো গাল গল্প না, এগুলো কোনো কেচ্ছা কাহিনী না, এগুলো হাদিসের পাতায় পাতায় আপনি পাবেন। আরেকজন মহিলা ছিল, যে মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, বিড়ালের সঙ্গে জুলুম করেছে, এর বদলতে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের অধিবাসী করেছেন। আরেকজন মহিলা ছিল যে একটা কুকুরকে পানি পান করিয়েছিল,
সে ছিল জেনা ব্যভিচারকারিণী মহিলা। আল্লাহ তাআলা এই একটা কুকুরকে পানি পান করার কারণে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। তো কার আমল যে কতটুকু কবুল হচ্ছে এটা আমরা জানি না। এটা হজ করে বলবেন না যে জীবনে অনেক কিছু করে ফেলেছি, এটা রোজা রেখে বলবেন না জীবনে অনেক কিছু করে ফেলেছি, দান সদকা করে মনে করবেন না জীবনে অনেক কিছু করে ফেলেছি। না, আপনার আমার দান, আপনার আমার নামাজ, আপনার আমার রোজা কতটুকু কবুল হয়েছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না।